আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। আমরা প্রতিনিয়তই এক একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে করে এই কথাগুলো শোনার মধ্যে দিয়ে একজন মানুষ নিজেকে গড়ে তুলতে পারেন। সেজন্য আমরা চেষ্টা করি নতুন নতুন বিষয়গুলোকে নিয়ে গোটা জীবনে এই বিষয়গুলো ফলো করবার জন্য। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে চাই দোয়া মুমিনের হাতিয়ার। এই শিরোনামে আমরা আজকে কথা শুনতে চাই। মানুষ তার জীবনে চলার পথে কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা নানা রকম হতে পারে, কিন্তু এই সীমাবদ্ধতার যখন তার আসে, তখন তাকে সাহায্য করবার মাত্র একটাই মাধ্যম, তা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য এবং দোয়ার মাধ্যমে। মানুষ এমন এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে মানুষ অক্ষম, সে আজ কাজ করতে পারছে না। ঠিক সেই মানুষ যখন আল্লাহ তাআলার দ্বারস্থ হয়, আল্লাহ তাআলার মুখাপেক্ষি হয়, আল্লাহ তাআলা তাকে এমনভাবে সাহায্য করেন, সে যা চেয়েছিলেন তার চেয়েও বেশি কখনো কখনো পেয়ে যায়। সেজন্য দোয়া মুমিনের অস্ত্র কিংবা দোয়া মুমিনের হাতিয়ার। কিন্তু কি সেই দোয়া? আমার নিজের বানানো, নাকি সেটি কোরআন সুন্নাহ মোতাবেক? সাহাবায়ে কেরাম কোন আমলগুলো করতেন? দোয়ার কোনো সময় আছে কিনা? দোয়ার কোনো স্থান আছে কিনা? দোয়ায় কোন কোন বিষয় থাকা উচিত? দোয়া করবার আগে, দোয়া করবার পরে কোন কোন জিনিসগুলো সুন্নাহ, ইত্যাদি বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আবার এই দোয়ায় কখনো শিরক হয়ে যেতে পারে, দোয়া কখনো গুনাহগার হয়ে যেতে পারে, দোয়া কখনো কবুল করা হয় না, আবার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এই বিস্তারিত বিষয়গুলো আমরা আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম মাওলানা মুস্তাফিজুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রত্যহ শুক্রবারই আপনার সাথে দেখা হয়, আর আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো দর্শকদেরকে শোনাতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আরও ইলমে বারাকা দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সম্মানও বৃদ্ধি করে দেন। জি, আমরা আপনার জুমার খাতাপাতে যাইতে পারি না, কিন্তু এই আলোচনাগুলো আমরা ধারাবাহিকতা করার চেষ্টা করি, যাতে করে আমাদের একবার প্রান্তিক পর্যায় পর্যন্ত সকলে যেন এই আলোচনা থেকে উপকৃত হতে পারে। আমরা সেই ধরনের বিষয়গুলো চুজ করে থাকি। আপনার কাছে আসবো, দর্শকের সাথে কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি যারা আমাদের কাছে টেলিফোনে ফোন করবেন, অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক দর্শক কেমন আছেন যারা একই প্রশ্ন বারবার করছেন, আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা নতুন নতুন প্রশ্নগুলো করার মধ্যে দিয়ে অন্য মানুষকে আরও বেশি সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেব ইনশাআল্লাহ তাআলা। মিত্র, আমরা যে বিষয়টি আপনার থেকে শুনতে চাই, দোয়া মুমিনের হাতিয়ার কিংবা অস্ত্র। দোয়াকে কেন আমরা হাতিয়ার বলছি, যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা কথা বলবার কতগুলো মাধ্যম আছে। কি মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি, মোনাজাত করতে পারি। মোনাজাত শব্দের অর্থ কিন্তু চুপে চুপে কথা বলা। কোনো বন্ধুর সাথে কানে কানে যে কথা বলে, কানে মুখে, এটাই মূলত হচ্ছে মোনাজাত। গোপনে চুপে চুপে কথা বলা। কোরআনের সূরা মুজাদালায় বলা হচ্ছে যে তোমরা যখন চুপে চুপে কথা বলো, তখন পূর্ণতার কথা বলো, তথা পণ্যের কথা বলো, বিল বিররি ওয়াত তাকওয়ার কথা বলো, এবং ওয়ালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের এবং সীমালঙ্ঘনের কথা কানে কানে বলো না। তো একজন ব্যক্তি যখন আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে হয়, যেহেতু একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এখন আল্লাহকে যে যত বেশি ভালোবাসবে, তার সাথে কথা তো তার তত গোপনে হয়। পৃথিবীতে লক্ষ্য করবেন, যার সাথে যার ভালোবাসা আছে, সম্পর্ক আছে, তার সাথে কথাটা তত গোপনে হয়। ঠিক তেমনি যেহেতু আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, সুতরাং আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হবে সবচেয়ে ডিপ। এখন আল্লাহ তাআলার সাথে কথা বলবার জন্য আমাদের তিনটি মাধ্যম রয়েছে। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে সালাত তথা নামাজ, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। দ্বিতীয় মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত, যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। তৃতীয় মাধ্যম হলো আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে মনের কথাগুলো মনের মাধুর্য মিশিয়ে বলবার চেষ্টা করি। সুতরাং একজন ব্যক্তি যেখানে এসে থেমে যায়, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে। সব উপায় উপকরণ তার ব্যবহার করা হয়েছে। একজন পরীক্ষার্থীর সব প্রস্তুতি শেষ, আগামীকালকে পরীক্ষা। তার সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার পরে যার কাছে তিনি ধর্ণা দেন, তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ তাআলা, আমার সব প্রস্তুতি আমি শেষ করেছি, এখন তোমার সাহায্য দরকার। এখন একজন ব্যক্তি যেখানে সর্বশেষ আশ্রয়স্থল যিনি,
তার সাথে কথা বলাই তো হলো সবচেয়ে দামি ব্যাপার। এবং এ কারণেই আর দোয়া ও সিলাহুল মুমিন বলা হয়েছে। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এই অস্ত্রটা কেমন, যে অস্ত্রের মাধ্যমে সে সমস্যার সমাধান করে। কার কাছ থেকে? তার কাছ থেকে যিনি সমস্যার সমাধান করতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, যার কাছে সব কিছু থেমে যায়। পৃথিবীর সমস্ত প্রচেষ্টা, সমস্ত উপায় উপকরণ, আসবাব, পৃথিবীর সমস্ত উপকরণ যেখানে থেমে যায় সেখানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাকে মুমিনের অস্ত্র বলা হয়েছে, যার মাধ্যমে মুমিন সব শেষ আশ্রয়স্থল হিসেবে আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে পারে। জি, তো এই দোয়া করবার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা আমাদের অনেকের এমন আছে, বা অনেকেই মনে করেন যে আমি দোয়া করলে তো আল্লাহ তাআলা নাও শুনতে পারেন, তিনি একটা মাধ্যম বলেন এবং এই মাধ্যমের ক্ষেত্রে তিনি কোরআনুল কারীমের ওসিলা শব্দ ব্যবহার করেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আপনি যদি সেই আয়াতটির ব্যাখ্যা করেন, আসলে ওসিলা বলতে মূলত মাধ্যম বলতে কোনো ব্যক্তি নাকি আসলে এখানে এই ওসিলা যে শব্দটা, এটি বাংলাতে আমরা যেভাবে ওসিলা শব্দ বলি, ঠিক আরবিকে যে ওসিলা শব্দ এসেছে, দুটার অর্থ এক নাকি ভিন্ন? ওসিলাতুন শব্দটি আরবি। ওসিলা শব্দের অর্থ মাধ্যম, তথা কোনো একটা মাধ্যমে, মারফত বলেন আমরা, যে এই কাজটি কার মারফতে করেছো, কার মারফতে শিখে আমার কাছে আসলো, প্রযত্নে কে, একই হচ্ছে মূলত ওসিলা। বাংলায় এটাকে মাধ্যম বলা হয়। কিন্তু এখানে ওয়াবতাগু ইলাইহিল ওসিলার পরে আরেকটি কথা আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, কথাটাও আছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি জিনিসকে একসাথেই কিন্তু উল্লেখ করেছেন। তো এখানে ওসিলার ব্যাখ্যা আমার যতটুকু জানা আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাই সহ যারা ওসিলার ব্যাখ্যা করেছেন সকলেই প্রায় বলেছেন ওসিলা মানে হচ্ছে আল আমালুস সালেহ, নেক আমল। নেক আমল, আল আমালুস সালেহ, নেক আমল, সৎ কাজ। সৎ কাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখানে ওসিলার কতগুলো ব্যাপার আছে, তার মধ্যে একটি দেখুন, কোনো ব্যক্তি যদি জি, জীবিত আমরা থাকেন, আপনাদেরকে জানলাম যে আসলে ওসিলা বলতে আসলে কোরআনুল কারীমে যে আয়াত করা হয়েছে তার অর্থ হচ্ছে নেক আমল। নেক নেক আমল আমল করার মধ্যে দিয়ে আল্লাহ তাআলাকে সাহায্য চাওয়া কামনা যায়, করতে হবে। নেক আমলের মাধ্যমে জি, আল্লাহর কাছে সাহায্য এই পেতে বিষয়টা আরো কিছু কথা শুনবো, দর্শককে যুক্ত করে আসে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার এটা প্রশ্ন তো, জি, ইসলামে কি বীমা করা কি জায়েজ আছে? জেনা করা, যে আরেকটা প্রশ্ন ছিল, সরি, বীমা দুঃখিত। বীমা যে জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বীমা করা যায় কিনা? জি, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে, আমার পড়াশোনা করতে মন বসে না, এমন কিছু বলেন যাতে আমার পড়াশোনা করতে মন বসে। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের দর্শকদের প্রশ্ন দিয়ে শুরু করি, তারপর আমরা বিস্তারিত আলোচনা আসবো। আবার আমাদের দর্শক যেমনটি জানতে চাইলেন যে আসলে অনেক মানুষ বিমা করে থাকেন, কখনো কখনো জীবনেরও বিমা করেন, জীবন বিমা, আবার নানা রকম বিমা আছে, বিমার ধরন আছে। আপনি আমাকে যদি একটু খুলে বলেন যে আসলে এই বিমা করারটি আসলে শরীয়তে বৈধ কিনা বা কোন পর্যায়ে আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বীমা আমাদের ইন্স্যুরেন্স যেটাকে বলা হয়, ইন্স্যুরেন্স, আমাদের নিরাপত্তার কাছে একটি জায়গা। নিরাপত্তার জন্য যে টাকাটি রাখা হয় বা অর্থ জমা রাখা হয়, সেটা রোড অ্যাক্সিডেন্ট সহ অনেকগুলো বিষয়ের সাথে কানেক্টেড। এটা নিয়ে অনেক বক্তব্য রয়েছে। তো তার ভিতরে এক ধরনের বক্তব্য হচ্ছে, যারা আমাদের পূর্বসূরি আলেমগঞ্জ যারা যা বক্তব্য দিয়েছেন, তাদের অনেকের মতে বীমা করা সম্পূর্ণ নিষেধ। শরীয়ত দৃষ্টিতে বীমাটা বৈধ না। কারণ হলো এই সিকিউরিটি বা নিরাপত্তা, আমি রোড অ্যাক্সিডেন্ট করতে পারি, আমি বিপদে পড়তে পারি, এই আশঙ্কা করা তো জায়েজ নেই। এই দলিলকে তারা সাথে নিয়েছেন। আমি ভারসাম্যপূর্ণভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। এই জন্য তারা বলেন যে কোনো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদুবি, তোমরা কখনো শত্রুর অস্ত্রের নিচে পড়বে এটা তোমরা প্রত্যাশা করো না, শত্রুর মুখোমুখি হবে এটা তোমরা কামনা করো না, এবং কোনো বিপদ আসার আগে সে বিপদ যদি এসে পড়ে এটা চিন্তা করা কিন্তু একটা হাদিসে নিষেধ করা হয়েছে। এই দলিলকে সামনে রেখে কেউ কেউ বলেছেন যে বীমা করাটা এই হাদিসের কারণে বা এই সমস্ত কারণে তাওয়াক্কুলের খেলাফ, এটি তারা উল্লেখ করেছেন। আধুনিক সময়ে যারা ব্যাংক নিয়ে গবেষণা করেছেন, ইসলামী অর্থনীতিবিদ, তারা বলেছেন যে এখানে বর্তমান সময়ে যেহেতু নানান ধরনের পৃথিবীর আসবাব বেড়ে গেছে, অর্থাৎ মানুষের উপায় উপকরণের যে অবস্থা, তাতে মানুষের বিপদের জায়গাগুলো আরও বেশি এখন আগের তুলনায় প্রশস্ত হয়েছে। তো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি যত উন্নত হয়েছে, মানুষের কিন্তু বিপদে পড়ার জায়গাও কিন্তু তত প্রশস্ত হয়েছে। এখন কোনো কথা গোপন থাকে না, কোনো মানুষের তথ্য এখন গোপন নেই, সব কিছু ওপেন। সুতরাং এই সময় বিপদও কিন্তু বেশি। এই জন্য কেউ কেউ বলেছেন যে না, তাকাফুল, বিপদের সময়ে এই বিপদ থেকে বাঁচার জন্য ইসলামিক পন্থায়, এখানে এটাকে কিন্তু ইন্স্যুরেন্সকে তাকাফুল বলা হয় আরবিতে, তাকাফুল। সুতরাং এটির মাধ্যমে যারা ইসলামিক ইন্স্যুরেন্স ব্যবস্থা, তারা নিজেরা যদি বলে যে আমরা শরীয়ত সম্মতভাবে প্রিমিয়াম যে পদ্ধতি রয়েছে, প্রিমিয়াম জমা করা বা বের করা, এগুলো যদি শরীয়ত সম্মত পদ্ধতিতে তারা
ব্যবস্থাপনা করেন বলে ঘোষণা দেন, তাহলে সেখানে শুধুমাত্র বিমাটা করা বৈধ হতে পারে। জি শুকরিয়া। বিমা নিয়ে হয়তো আমরা আরেকটা আলোচনায় পূর্ণাঙ্গ একটা সেশন আমরা করতে পারি, কারণ বিমার অনেকগুলো দিক আছে। আমরা কোনো সুযোগ হলে সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। টেলিফোনে দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছিলাম বাড়িধারা থেকে। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। স্যার, আমার 3টা কোয়েশ্চেন আছে। জি কোয়েশ্চেনগুলো আমার কাজিন সিস্টারের, আর কোয়েশ্চেনগুলো সিমিলার। জি আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ডকে না বলে তার কাছ থেকে যদি টাকা জমিয়ে মানে আবার পরে তারই প্রয়োজনে সেই টাকা তাকে বের করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি ওয়াইফের কোনো গুনাহ হবে কিনা? জি আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ডের কাছ থেকে টাকা মানে হাজবেন্ডকে না বলে তার কাছ থেকে টাকা নিয়ে জমিয়ে সেই টাকা দিয়ে উমরা করলে সে উমরা কি আল্লাহ দরবারে কবুল হবে কিনা? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে সেই টাকা দিয়ে দান সদকা করলে সে দান সদকা আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? জি, আপনার 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মৌলানা মুস্তাফিজুর রহমান। মোহতরম, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন মৃত্তিকা মণি, তিনি জানতে চাইলেন যে স্বামীর কাছ থেকে কিছু টাকা তিনি জমিয়ে রাখেন বা কেউ একজন, তার প্রশ্ন এটি, আবার পরবর্তীতে স্বামীর প্রয়োজনই তাকে আবার এটা কি ফেরত দিয়ে থাকেন, কিন্তু তাকে না জানিয়ে এভাবে টাকাটা রাখাটা দোষণীয় কিনা? বিসমিল্লাহ। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে কয়েকটি দৃষ্টিভঙ্গি আছে। তার মধ্যে প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেমন কোনো স্বামী যদি পারমিশন দিয়েই থাকে যে টুকটাক যখন প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নিও, আমার কোনো অসুবিধা নেই, কারণ টাকা তার অভাব নাই এবং সেটি পারমিশন তাকে দিয়ে রেখেছে, এমন যদি কোনো কথায় বা ইঙ্গিতে ইশারায় প্রমাণিত হয় অথবা তার কোনো বক্তব্যে প্রমাণিত হয়, তাহলে তার টাকা নেওয়া বৈধ। জি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, উনি মূলত একটু কৃপণ প্রকৃতির, যদি হয়ে থাকেন, কৃপণ যদি হয়ে থাকেন এবং বাখিল, কোনো স্ত্রীর মৌলিক প্রয়োজনগুলোতেও তিনি টাকা পয়সা দিতে চান না, তার নিয়মিত ব্যয় সহযোগিতা করেন না, এক্ষেত্রে সাহাবীদের থেকে দু একটা বর্ণনা এরকম রয়েছে যে এক্ষেত্রে স্ত্রী স্বামীকে না জানিয়ে তার মৌলিক প্রয়োজনের জন্য টাকা সেখান থেকে নিতে পারবে। কখনো সংসারের খরচের জন্য, ছেলেমেয়ের খরচের জন্য যদি কৃপণ হয় তখন। এই দুইটি অবস্থার বাহিরে স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ নেওয়া এটি বৈধতা প্রমাণিত হয় না, যখন স্বামী স্ত্রী সমস্ত প্রয়োজনগুলো পূরণ করছেন। এখন পরবর্তীতে স্বামীর প্রয়োজনেই অর্থটা ব্যয় করবেন, অথবা ধরুন উনি বলেছেন ওমরা করবেন এই টাকা দিয়ে, অথবা এটি কোনো দান সদাকা করবেন, সবগুলো প্রশ্ন কাছাকাছি, সবগুলোর ক্ষেত্রে হুকুম একই। অর্থাৎ যদি উনি এইটাকে নেগেটিভভাবে নেন যে স্বামী এটি কোনোভাবে এটি পছন্দ করেন না যে আমার অনুমতি ছাড়া কেউ টাকা নিক, ওনার হিসাব নিকাশে গণ্ডগোল হয়, অথবা উনি যে বাজেট করেন বাজেটে সমন্বয় করতে পারেন না, আয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, এমন কোনো বিষয় যদি হয়ে থাকে, তাহলে এটা তো আসলে জায়েজের কোনো সূরাতে আমরা রাখতে পারছি না। কারণ এখানে স্ত্রীর দান সদাকা করা, উমরা করা এটি মোটেই আবশ্যক না, তার চেয়ে বেশি আবশ্যক হচ্ছে স্বামীর কমান্ডে থাকা। একটি বিষয় এমন হচ্ছে যে গৃহকর্তা যিনি স্বামী, তিনি তো অনেক সময় ইনকাম করেন, তিনি দান করেন, তিনি খরচ করেন, কিন্তু স্ত্রী হিসাবে তারা তো অনেক সময় দান করতে ইচ্ছে হয়। তো এখন তার চিন্তা আছে এরকম যে আমি যদি দান করতে পারি, তাহলে আমার হাতে টাকা না থাকলে দান করবো কিসে? স্বামী দান করলে তো স্বামীই সব পাবেন, আমি তো স্ত্রী হয়তো এখান থেকে বঞ্চিত হব। আসলে এখানে স্ত্রী এই সব থেকে বঞ্চিত হবেন কিনা? আসলে মূলত চমৎকার একটি বিষয়। বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যেটি আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করেছিলেন। সেটি অনেক লম্বা হাদিস। তার মূল বক্তব্য হলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা বাইরে যতগুলো কাজ করে, আমরা এই পুরুষদের সন্তানকে হেফাজত করি, তার সন্তান পেটে রাখি, তাদের প্রয়োজনগুলো পূরণ করি, তার ঘরকে, তাদের সম্পদকে রক্ষা করি, জুমায় যেতে পারি না, আমরা জানাজায় যেতে পারি না, তার মতো ঈদের মাঠে সবসময় যেতে পারি না, জেহাদে সবসময় অংশগ্রহণ করতে পারি না, আমার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসমা, তোমার মাধ্যমে গোটা বিশ্বের নারীদেরকে জানিয়ে দাও, তোমরা ঘরে বসে স্বামী যা করে সব কিছুতে তোমরা শরীক হবে, সওয়াব পাবে। এটি হচ্ছে একটি দলিল। আরেকটি হলো, এক্ষেত্রে আমরা যে আমলটি করে থাকি সেটি হচ্ছে, যেমন দান সদাকার বিষয়ে আমরা আমাদের ঘরের যিনি আছেন, ঘরের যিনি রব্বাতুল বাইত বা ঘরে গৃহকর্তা মানে কর্ত্রী, তাকে আমরা টাকা দিয়ে রাখি, যে কোনো ভিক্ষুক যদি আসে তাহলে এটি তোমার পক্ষ থেকে দান করবে, এটি তাকে আলাদা দেয়া থাকে, যেখান থেকে তুমি দান করবে, এটি তোমার ব্যক্তিগত প্রয়োজনে এটি দিলাম আলাদা দান করার জন্য। এটি তো ভালো স্বামী এটি করা উচিত, তাদের মাধ্যমে এই ব্যবস্থা এটা আমরা করে থাকি আমল। আমি সেটা এরকম যত ভালো কাজ আছে সবগুলো পরিবার আমরা অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। দর্শক আছেন, জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
খিলগাঁও থেকে রাবেয়া। জি বোন রাবেয়া, আপনার প্রশ্ন। আমরা যে মাসে রোজা, এটাকে আমি পিল খেয়ে বন্ধ রেখে রোজাটা রাখতে পারবো? এটা কি অর্থাৎ আপনি বলছেন যে অসুস্থ সময়টাকে বন্ধ রেখে আপনি যদি রোজাকে কন্টিনিউ করেন, সেটা? জি, জি জি। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক সময় এই বোনের যে প্রশ্নটি, তিনি বলেছেন যে স্বাভাবিক যে অসুস্থতাটা থাকেন এই সময়টাতে তিনি ঔষধ সেবন করে এটাকে বন্ধ রেখে কোনো আমলকে কন্টিনিউ করতে পারেন কিনা। ঠিক ওমরাতে বা হজের সময় দেখা যায় অনেক মা বোন এমন আছেন যারা সফরে তো আসলে সবসময় যাওয়ার সুযোগ হয় না, হয়তো বা জীবনে একবার দুইবার কখনো যান। এই অসুস্থতার সময়টা কারণ যখন তার সফরের মধ্যে হয়ে যায় তখন তারা ঔষধ সেবন করে এটাকে তিনি সুস্থ থাকার চেষ্টা করেন। আসলে এটি করা উচিত নাকি আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে দেওয়া উচিত? চমৎকার একটি বিষয়। বিষয় হচ্ছে হজ বা উমরার যে ব্যাপারটি, এটি হলো বিশেষ অবস্থা, এটি স্বাভাবিক অবস্থা না। কারণ হজ উমরা সচরাচর হয় না, একজন মানুষ সবসময় যেতে পারেন না। কেউ কেউ আলেমদের কেউ কেউ বলেছেন বা গবেষকদের মুস্তাহিদদের যে যেহেতু এটি বিশেষ অবস্থা, বিশেষ অবস্থার জন্য ওইটি জায়েজ হতে পারে। কেউ কেউ এটার পক্ষে মত দিয়েছেন। জি, কিন্তু আসাহা কওল বা বিশুদ্ধ কওল হচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো স্বাভাবিক অবস্থায় রাখা উচিত। আমরা দেখি উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের অনেকেই কিন্তু হজের সময় অসুস্থ হয়ে পড়েছেন এবং উমরার সময় অসুস্থ হয়ে পড়েছেন, এমন ঘটনা ঘটেছে। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু কাজের কথা বলেছেন যে এই কাজগুলো তোমরা করবার দরকার নাই, বাকিগুলো করো, দোয়া করতে থাকো, নামাজ পড়ার দরকার নাই, তাওয়াব করার দরকার নাই, এরকম কিছু বিষয় বলেছেন। কিন্তু আমরা তো বললাম যে হজ বা উমরার বিষয়টি একটি বিশেষ ব্যাপার। কিন্তু স্বাভাবিক উনি যেটি বলেছেন যে আমি রোজা রাখার সময়, যেমন এই মাসটাতেই কথা বলি যে এই মাসটাতে অনেকে 6 রোজা রাখবেন কিন্তু অনেক সমস্যা আছে, কিংবা এটা নির্দিষ্ট মাসই রাখতে হয়, সেক্ষেত্রে তিনি আসলে চাইলে এটি নফল রোজার ক্ষেত্রে আমরা বলবো যে স্বাভাবিক প্রক্রিয়াটা স্বাভাবিকই চলমান থাকতে দেওয়া করতে দেওয়া উচিত। এতে কল্যাণ রয়েছে, ব্যক্তিরও স্বাস্থ্যগত কল্যাণ রয়েছে। কিন্তু যদি ফরজ বিষয় হয় যে না আমার ফরজ কাজা রোজা জমা হয়ে গেছে, অনেক রোজা, এখন এগুলো ধারাবাহিকভাবে নইলে আমি শেষ করতে পারবো না, সেটি ভিন্ন কথা। কিন্তু নফল রোজার জন্য এই শারীরিক অসুস্থতাকে বন্ধ করে, স্বাভাবিক পন্থাকে বন্ধ করে নফল রোজার জন্য এমনটি করাটা আমি মনে করি এটি ঠিক হবে না। জি, শুকরিয়া আপনাকে। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আব্দুল জব্বার পাবনা থেকে। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ। জি, স্যার আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাকে ধন্যবাদ স্যার। জি জি স্যার, আমি প্রশ্ন করব তিনটি জি। স্যার। প্রথমে হচ্ছে দোয়ার আবিধানিক অর্থ কি, চাওয়া না প্রার্থনা করা? আর পাশাপাশি দোয়া তো মানে অনেক কিছু শুনি, আমার শ্রেষ্ঠ কোন সময় দোয়াটা করলে কবুল করবে? একটা দোয়ার কথা স্যার জানাবেন, আমি খাতা কলম নিয়ে বসে আমি লিখবো। আচ্ছা, একটা দোয়ার বিষয়। আর একটা প্রশ্ন, কবরে যখন যাই তখন কি কি মানে পড়ে পাঠ করে দোয়াটা করা সুন্নাহ, এটা বলেছেন, আমি ভুলে গেছি। আমি কলম কাগজ কলম আমি লিখবো। আর যখন আমি বাড়িতে নফল নামাজ পড়ি মানে তখন কোরআন শরীফ পড়ি। কবরে যখন কাউকে রাখা হয় সে সময় দোয়া নাকি, কি বলছেন? না না, রাখা না, আমি যে আমার স্ত্রী মারা গেছে তো আমি শুক্রবারে এবং সোমবারে মাঝে মাঝে যাই, জি, তখন জি, ওখানে ও কবরের কাছে যান। পড়ি আমি মনে রাখতাম। জি, জি, কি কি পড়া লাগে সেটা বলবেন যেটা সত্য। আর 3 নম্বর প্রশ্ন, আমি বাড়ি বসেও যদি দোয়া করি কারোর জন্য, আমার স্ত্রী আমার বাবা মার জন্য, বাড়ি বসে কি আমল, কবরে গেলে কি আমল, এবং আর কোন সময় দোয়াটা করা শ্রেষ্ঠ, তিনটে বিষয় থাকবে না আমাদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি সদকা জারিয়া, জি, একটা লোক যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, জি, সদকা জারিয়া করলে সব আমল সেখানে পৌঁছে যায়। এখন কথা হচ্ছে যে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার জন্য যদি আমি সদকা জারিয়া করি তা কোথায় দেব, এবং মসজিদে বা কোনো মিসকিনকে দেওয়া কি তাকে স্পষ্টভাবে বলতে হবে? আমার এই জন্য দিলাম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এর আগে আমাদেরকে যে প্রশ্নগুলো এসেছে, আমাদের এক ভাই যে বললেন দোয়ার আবিধানিক অর্থ কি? দোয়া শব্দের অর্থ আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া, সবগুলো কাছাকাছি, সবগুলোই হতে পারে। প্রার্থনা করা, চাওয়া, প্রত্যাশা করা, হ্যাঁ, কাউকে আহ্বান করা,
ডাকা সবগুলোই দোয়ার অর্থ। আর পরিভাষায় দোয়ার সংজ্ঞাটা কি? পরিভাষায় দোয়া বলতে হচ্ছে এইখানে আমরা দোয়া বলতে আজকে যে বিষয়টি আমরা উদ্দেশ্য করেছি সেটা হচ্ছে আমার প্রয়োজন পূরণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রত্যাশা করা, চাওয়া, আহ্বান করা, আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য আল্লাহর কাছে বলা, অনুনয় বিনয় সহকারে আল্লাহর কাছে বলা, সেটাই হলো দোয়া। তারপর ছিল শ্রেষ্ঠ দোয়া কোনটি আসলে মূলত? আসলে শ্রেষ্ঠ দোয়া এভাবে বলা কঠিন যে আসলে কোনটি শ্রেষ্ঠ হাদিস থেকে দোয়া। তো যে আলহামদুলিল্লাহর কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, ওইটি শ্রেষ্ঠ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বা শ্রেষ্ঠ সেটি দোয়া। দোয়া বলতে আসলে শ্রেষ্ঠ দোয়া এভাবে আমার ইলমে নাই, জি। এই মুহূর্তে আমার জানা নাই যে আসলে শ্রেষ্ঠ দোয়া কিভাবে, বা হয়তো এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। তবে প্রশ্ন এটি হতে পারে যে আসলে কোন দোয়াটি উত্তম বা কখন দোয়া করবার, কখন দোয়া করলে সেগুলো বেশি আছে কবুল হয়, প্রশ্ন, সেগুলো যে আছে। আসলে সময়। তো কোনটি শ্রেষ্ঠ দোয়া এই বিষয়টি। তার প্রশ্ন ছিল যে কখন কখন দোয়া করবেন। আচ্ছা, কখন কখন দোয়া করবেন? দোয়া সার্বক্ষণিক করবেন, তিনি পবিত্র অবস্থায় তথা দোয়া কবুলের বিশেষ কোনো দোয়া সময়? কবুলের জন্য তিনি সার্বক্ষণিক দোয়া করবেন। দোয়া কবুলের জন্য হাত তোলা মোটেই শর্ত নয়, মন থেকে আল্লাহর কাছে চাওয়া। তবে হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা শূন্য হাতে হাতকে ফিরিয়ে দেন না, এটির গুরুত্ব রয়েছে। দোয়া কবুল হয় বিশেষ কতগুলো সময়, তার মধ্যে একটি হচ্ছে আজান ও ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আজান যখন হয় এবং ইকামত যখন হয় এর মাঝে যে সময়টি, তখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ফি দুবরি কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, এটা হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ফি জাওফিল লাইল ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাতে যখন রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তোমাদের কে আছো রিজিক চাও, রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। এই রাতের 1/3 যাওয়ার পরে এই পুরোটা সময় ফজর হওয়া পর্যন্ত পুরো সময় দোয়া কবুলের সময়, যে কোনো সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে পারেন। তবে এক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণত কয়েকজন ব্যক্তির দোয়া কবুল হয়, আমরা সময়গুলো বললাম। জি, বৃষ্টি যখন পড়ে হ্যাঁ, তখন বৃষ্টি দোয়া কবুল যখন হয়। নামতে থাকে তখন বৃষ্টির সময় দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় মজলুম ব্যক্তির, মজলুম দান ব্যক্তির দোয়া করার কবুল পরে হয়। সময় দোয়া হ্যাঁ, কবুল হয়। দান করার পরে দোয়া কবুল হয়। তারপরে আরেকটি হচ্ছে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ যে করা অবস্থায় আছেন তার দোয়া কবুল হয়। সফরে থাকলে মুসাফির ব্যক্তি, তার দোয়া কবুল হয়। জি, আসবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমার মানে স্বামীর অনুমতি আছে, মানে সংসার আমার উপরে আমি চালাই, কিন্তু তার ভবিষ্যৎ আমার স্বামীর চিন্তা নাই। কিন্তু এ থেকে আমি আমার স্বামীরে না জানায়া সংসার চালাইয়া যদি ভবিষ্যতের চিন্তা কইরা মানে কিছু আয় করি, এতে কি আমার গুনাহ হবে? আচ্ছা, ঠিক আছে। আমার আর একটা প্রশ্ন হইল, কোন ব্যক্তি যদি 1 লাখ কি 2 লাখ টাকা থাকে, মানে হ্যাঁ গরিব, হ্যাঁ জাকাতের উপযুক্ত, এই ক্ষেত্রে ওনার কি জাকাত খরচ হবে? মানে কোনো অর্থাৎ স্বর্ণ গয়না কিছুই নাই, স্বর্ণ গয়না নাই, শুধু কিন্তু 2 লাখ উনিও টাকা জাকাত, আছে। হ্যাঁ হ্যাঁ 2 লাখ টাকা আছে, উনিও জাকাত খাওয়ার উপযুক্ত, ঘর বাড়ি নাই, শুধু টাকা আছে ক্যাশ 2 লাখ। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্ন আমাদের কাছে এর আগে আমাদের ভাই করেছেন যে তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেন, কবরের কাছে গিয়ে গেলে তিনি কোন দোয়া পড়বেন, বাড়িতে থাকলে আসলে কোন আমলগুলো করবেন? চমৎকার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেভাবে, সেটি হচ্ছে যে কবরের কাছে আমরা গেলে তো সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি। এটা তো আসলে এটার থেকেও অধিক বিশুদ্ধ হচ্ছে যে একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এরকম একটা বিষয় আছে। আর এটা যদি কঠিন হয় উনি বলবেন আসসালামু আলাইকুম আহলাল কুবুর, এটা বলবেন আহলাদ দিয়ার বা আহলাল কুবুর, যেহেতু তার জন্য কষ্টকর, সে সালাম পৌঁছাবেন। দোয়া যদি করতে হয় তিনি দোয়া অন্য সূরা বা অন্য দুরূদ এটা পড়ে তিনি কিবলামুখী হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু মূলত এই দোয়া করবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কবরবাসীকে সালাম পৌঁছানো। এই সালাম মূলত হলো দোয়া, এই সালামের মাধ্যমেই তাদের কাছে দোয়া পৌঁছে যায় বা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত তাদের উপরে বর্ষিত হয়। তাহলে তিনি দূরে থেকেও দোয়া করতে পারেন, অর্থাৎ কবরের কাছেই যেতে হবে এটি মোটেই জরুরি না। তবে কবর জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের বিষয়ে বলেছেন, সেজন্য সুন্নাহ হিসেবে উনি যেতে পারেন। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে।
আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোহতারাম আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন যে অনেক পরিবারে এমন আছেন যে স্বামী একটু সংসারে মনোযোগী কম থাকেন, সেক্ষেত্রে স্ত্রীরা যদি তারা ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবারের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ জমিয়ে রাখেন কিংবা স্বামীর টাকাই নানাভাবে তারা বিনিয়োগ করেন কিংবা কোনো ব্যবসায় খাটান অথবা কোনোভাবে তিনি যেমন সংসারে কোনো ফসল কোনো বিক্রি করলেন, এভাবে করে টাকা আসলে জমানোর সুযোগ আছে কিনা বা ইসলাম কি বলছে এক্ষেত্রে? বিষয় হচ্ছে যে এখানে উনি কিন্তু প্রশ্ন করেছেন যে উনি যদি আয় করেন স্বামীর অনুমতি ছাড়া, আমরা বলছি যে বিনিয়োগের কথা কিংবা সংসারে তো কোনো একটা জিনিস বিক্রি করে আয়ের ব্যাখ্যা উনি দেননি যে উনি কিভাবে আয় করেন। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে একটি উত্তর দিয়ে, ফসলের আয় হতে পারে কিংবা কোনো ধরনের সংসারের অথবা কোনো ভাবে তিনি আয় যদি করেন, এটি যদি স্বামীর অনুমতি থাকে অথবা ধরুন যে উনি একে খুব বেশি সমস্যা মনে করেন না, এখানে মূল বিষয় হচ্ছে স্বামীর সমস্যা মনে করেন কিনা এটাকে, বা স্বামী এটাকে অনেকে যে সমস্যা যে কিনা লাগবে কিনা এই খেয়ালে অনেকে স্বামীদের অনেকে গাফেল যদি হন, সেতে গাফেল হলে তাকে কনভিন্স করা দরকার। কনভিন্স করার মধ্যেই কল্যাণ রয়েছে যে দেখুন আপনার তো একটা ভবিষ্যৎ আছে। একাধিকবার কনভিন্স করার পরেও যদি সে না শুনে, তাহলে সেক্ষেত্রে মন্দের ভালো হিসেবে করা যেতে পারে, কিন্তু তাকে আগে তার দায়িত্ববোধ জাগ্রত করা দরকার। লাইসা যাকারু কাল উনসা, আসলে নারী এবং পুরুষের দৃষ্টিভঙ্গিগত কিন্তু পার্থক্য এটা সবসময় থাকবে। তো এক্ষেত্রে যার মূল দায়িত্ব যে স্বামীর, তাকে যদি কনভিন্স করে বিষয়টি ম্যানেজ করা যায় তার মাধ্যমে, সেটি উত্তম হয় এবং এতে বারাকা থাকে এবং এই কাজটি করা উচিত। যদি একান্তই তা না সম্ভব না হয়, তাহলে মন্দের ভালো হিসেবে করা যেতে পারে, তবে উত্তমটি করবার মধ্যেই রয়েছে কল্যাণ। জি, শুকরিয়া। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যারা মেয়েরা যারা গৃহিণী, তাদের তো মনে করেন যে কিছু শোনা থাকে, হাজবেন্ড দেয়, মা বাবার বাড়ি থেকে পায় বা আত্মীয় স্বজন যারা দেয়। আমার তো কোনো টাকা নাই, কিন্তু আমার এই যে গহনা জাকাত আমার হাজবেন্ড যদি না দিতে পারে, আমার তো টাকা নাই, আমার স্বামীর টাকা তো আর আমার না, যদি স্বামীর টাকা ধরতে পারবো না, তাহলে গহনা জাকাত কিভাবে দিব? বিয়ের সময় দিতে পাওয়া, বুঝতে পেরেছি, পরে কিছু গিফট পাওয়া। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আগে যে প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম সে তারই সম্পূর্ণ এমন আছে, অনেক পরিবারে যারা কর্তা ব্যক্তি, কখনো কখনো তিনি নেশাগ্রস্ত, কখনো তিনি টাকা এমন খাতে বিনিয়োগ করেন যেখান থেকে এখন ফিরে আসে না, তিনি নেতিবাচক অনেক কাজের সাথে জড়িত আছে, কিন্তু তার থেকে স্বামী স্ত্রী ফেরানোর চেষ্টা করছেন, সন্তানরা পরিবারের লোকেরা ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো মতে তিনি উপার্জন করছেন, কিন্তু আবার তিনি নেশা করিয়ে সংসারকে ক্ষতিগ্রস্ত করছেন। এই সকল প্রেক্ষাপটে না জানিয়ে অনেক স্ত্রীরা আসলে কোনো টাকা পরিবারের সুবিধার্থে রাখতে পারেন কিনা? চমৎকার একটি বিষয়। এটি তো তার স্বাভাবিক অবস্থা না। জি, এই যে অবস্থাটা হলো তিনি মাজনুন, মানে পাগল, তো অথবা তিনি তার সেন্স অর্ধেক আছে অর্ধেক নেই, এই অবস্থাটা স্বাভাবিক অবস্থা না। তিনি যদি হারামের সাথে জড়িত হয়ে যান, তাকে হারাম থেকে বাঁচানোর জন্য যদি তাকে বরং কখনো কখনো তার জন্য টাকা পয়সা বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় এবং সেটি যদি কোনো মাধ্যমে সুযোগ থাকে, তাহলে সেটাই করা উচিত। কারণ হলো একজন পরিবারের কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হওয়া মানে পুরো পরিবারকে ধ্বংস করে ফেলা। তিনি যদি একইভাবে মানে এমন সব জায়গায় টাকা খরচ করেন, জুয়া খেলেন, অথবা ধরুন তিনি অবৈধ পথে সম্পদ খরচ করেন, তখন তাকে কন্ট্রোল করবার জন্য বৈধ পন্থায় সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ হচ্ছে এটি বিশেষ অবস্থা, এটি স্বাভাবিক অবস্থা না। হারাম থেকে বাধা দেওয়া তো এটা আবশ্যক, তাকে তো হারাম থেকেও বাধা দিতে হবে, এবং তাকে যদি বাধা দেওয়া না হয়, তাহলে উনি যদি লাগামহীন হন, তাহলে পরিবার সবাই গুনাহগার হবে। এক্ষেত্রে বরং তাকে বাধা দিয়ে তাকে সৎ পথে আনার চেষ্টা করাই হলো সকলের দায়িত্ব পরিবারের। শুকরিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি, যখন কোনো স্বামী একাধিক বিবাহ করেন, দেখা গেল কোনো একটি স্ত্রীর প্রতি বা সন্তানের প্রতি স্বামীর বেশি কেয়ার থাকে, আবার অনেক পরিবারে অনেক সন্তানের প্রতি আবার কম কেয়ার থাকে। তো যারা একটু ক্ষতিগ্রস্ত বেশি, তারা অনেক সময় স্বামীর অজান্তে যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকেন, যেটা সঠিক যেটা প্রাপ্য, সঠিকটা না পাওয়ার কারণে যদি টাকাটাকে অথবা না জানিয়ে আড়াল করার চেষ্টা করেন, সেটি আসলে মূলত করতে পারেন কিনা? এক্ষেত্রে স্বামী যদি গাফেল হন তথা তাদের হক যদি অধিক আদায় করার ক্ষেত্রে ব্যর্থ হন, এবং এটি বলেছি আমরা, যদি এক্ষেত্রে তাদের প্রয়োজন পূরণ করার জন্য অবশ্যই স্বামীর কাছ থেকে না জেনে টাকা নিতে পারবেন। কারণ হলো তার প্রয়োজন, মৌলিক প্রয়োজনগুলোর ব্যাপারে স্বামী গাফেল, অমনোযোগী অথবা তিনি উদাসীন। সুতরাং এই অবস্থায় তাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করার জন্য তার থেকে সম্পদ নেওয়া বৈধ।
তাহলে আমি যতগুলো আপনার প্রশ্ন করেছি তো প্রত্যেকটার সাথে সম্পর্ক এমন ছিল যে আসলে যদি প্রয়োজন হয়, স্বামী যদি ইনসাফ না করেন, জুলুমের শিকার হন পরিবারগুলো, তাহলে তার স্ত্রী টাকাগুলো রাখতে পারেন অথবা ব্যবস্থা করতে পারেন, কিন্তু এছাড়া অন্য কোনোভাবে তাকে না জানিয়ে তার টাকা অন্য কোনোভাবে জমানো এটি আসলে বৈধ নয়। না, এটি বৈধ হবে না। জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে যখন প্রশ্ন করলেন যে সাদাকায়ে জারিয়ার কথা তিনি বলেছেন, মা বাবার জন্য খরচ করা, প্রশ্ন হচ্ছে যে আসলে এটা কি মুখে বলতে হবে, আর আপনি বলবেন যে আসলে সাদাকায়ে জারিয়া বলতে কোন কোন খাতকে মিন করে, সাদাকায়ে জারিয়া শব্দের অর্থ কী এবং এর মধ্যে কোন কোন খাতগুলো আছে? উনি আসলে দুইটি বিষয় বাদ দিয়েছেন। জি, কোনো একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তার 3টি আমল চালু থাকে, উনি একটির কথা বলেছেন। জি, তার মধ্যে একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে এমন উপকারী জ্ঞান, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান উপকারে লাগে, সেটি যে বিষয়ের জ্ঞানই হোক, যে বিষয়ের ভালো জ্ঞান হোক, কল্যাণকর জ্ঞান। যত জ্ঞান, অনেকে কিন্তু মনে করে শুধু ইসলামিক জ্ঞানের কথা, কোরআন হাদিসের জ্ঞান না, কল্যাণকর যে কোনো জ্ঞানের কথাই তিনি পৃথিবীতে রেখে গেলে যা মানুষের উপকারে লাগে এই সওয়াব তিনি পাবেন। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে থাকে। তাহলে এই 2-3টি বিষয় কিন্তু এই একজন ব্যক্তি মৃত্যুবরণ করবার পরেও তার আমলে এগুলো চলমান থাকে। তো আপনি যে বিষয়টি অবতারণা করলেন সেটি হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদাকা শব্দের অর্থ হলো দান, আর জারিয়া শব্দের অর্থ হলো প্রবাহমান, যেটি চলমান থাকে। যেমন মায়ে জারি বলা হয়, যেটি প্রবাহমান পানি। তো যে দানটি প্রবাহমান থাকে, চলমান থাকে, দীর্ঘদিন ধরে এটার ফল মানুষ ভোগ করতে থাকে, এমন বিষয়গুলো মূলত সাদাকায়ে জারিয়া। এখন কথা হলো সাদাকায়ে জারিয়া অন্তর্ভুক্ত কি হতে পারে? অনেক কিছু হতে পারে। উনি যে বিষয়টা বললেন যে সাদাকায়ে জারিয়া, যেমন ধরুন কোনো একজন ব্যক্তি নলকূপ স্থাপন করে দিলেন, রাস্তা নির্মাণ করে দিলেন, সাঁকো নির্মাণ করে দিলেন, অথবা বৃক্ষরোপণ করে দিলেন, কোনো একজন ব্যক্তিকে বিবাহে সহযোগিতা করলেন, কোনো একজন যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, অথবা পড়াশোনার জন্য কোনো একজন ব্যক্তির পুরো 1 বছরের খরচ, অথবা কোনো একজন ছাত্র ইয়েতিম তার খরচ বহন করলেন পড়ালেখার। তো এই সবগুলোই হলো সাদাকায়ে জারিয়া। জনহিতকার যত ভালো কাজ আছে সবগুলোই সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ সেলিম বলছিলাম টঙ্গী থেকে। জি, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আজকের পর্বে। হুজুর, আমি স্বপ্ন সম্পর্কে কিছু জানা যাবে কি? খুব সংক্ষেপে মূল কথা বলেন, তারপর আমরা বলবো। জি, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখি, আমার বাবার সঙ্গে ঝগড়া হইতেছে এরকম। আচ্ছা, ঠিক আছে। এই স্বপ্নটা আমি প্রায় দেখি মাঝে মধ্যে। আপনাকে যে কথা শুধু আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানিয়ে রাখি যে আসলে স্বপ্নের ব্যাখ্যাটা যে যেভাবে করবেন তার উপরে এরকম একটা প্রভাব পড়বে, হাদিসে সেটা কথা উল্লেখ রয়েছে। সুতরাং এগুলো তো পাবলিকলি বলা উচিত না, টেলিভিশনে আমরা স্বপ্নের উত্তরগুলো দেই না। তারপরও স্বপ্নের বিষয়ে মূল কথাটা কি বলবেন দর্শককে? এগুলো এখানে উত্তর এভাবে না দেওয়াই উচিত, কারণ হচ্ছে হাদিসে বলা হয়েছে স্বপ্নগুলো পাখির পায়ের সাথে থাকে বা পায়ের পাতার সাথে থাকে। যখন এগুলো কোনো ব্যক্তিকে বলে ফেলে তখন সেগুলো বাস্তবায়ন হয়ে যায়, এ মর্মে কথা রয়েছে। উনি যেহেতু না জেনে বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার পিতার সাথে ওনার সম্পর্ক গভীর করে দেন। ওনার উচিত পিতার সাথে জন্য দোয়া করা এবং পিতার সাথে প্রয়োজনে কথা বলা খোলামেলা, যে কোনো কষ্ট ওনার বাবার ওনার প্রতি আছে কিনা। জি জি, শুকরিয়া। প্রিয় দর্শক, স্বপ্নের বিষয়ে টেলিফোনে আমাদেরকে প্রশ্ন না করা আপনাদেরকে সমীচীন মনে করছি। স্বপ্নের জন্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের বই আছে, আপনি চাইলে সেই বইটি সংগ্রহ করতে পারেন, অথবা নিকটস্থ কোনো ভালো আলেমের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনারা জানতে পারেন। আমরা সেই পরামর্শ এখান থেকে দিচ্ছি। মোহতারাম, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন যে তার 1 লক্ষ বা 2 লক্ষ টাকা আছে, এর বাইরে আসলে আর কিছুই নেই, কিন্তু তার যে থাকার জন্য যে বাসস্থান সেটি খুবই দুর্বল। মনে হচ্ছে তিনি জাকাত গ্রহণ করবার উপযুক্ত, যদিও তার হাতে কিছু সামান্য টাকা আছে। আসলে তিনি যেটা বলেছেন জাকাত গ্রহণের উপযুক্ত, আবার বলছেন তার কাছে টাকা আছে, আসলে এই বিষয়টি কিভাবে সমন্বয় করবে? সমন্বয় হচ্ছে এখানে জাকাত আদায়ের ক্ষেত্রে একটা শর্ত রয়েছে, সেটা হলো জাকাতের সম্পদটা বৃদ্ধি হওয়ার মতন হতে হবে। জি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাকাতের সম্পদটা বৃদ্ধি হওয়ার উপযোগী হবে, সেটি কোনো বিনিয়োগ থাকবে, যেমন স্বর্ণ দাম বাড়ছে, এটি তার বৃদ্ধির অংশ। তো এখন ওনার টাকা আছে কিন্তু টাকা বৃদ্ধির কোনো ব্যবস্থা উনি করেননি, হাতে জমিয়ে রেখেছেন। এটি কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে যতগুলো শর্ত তার মধ্যে একটা শর্ত নাই, বৃদ্ধি হওয়ার কোনো ব্যবস্থা নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হচ্ছে এরকম যে জাকাতটি অবশ্যই এই জাকাতের সম্পদটা কোথাও বিনিয়োগে রাখবে, যেন এই জাকাতের মাল মূল মালকে খেয়ে না ফেলে। তো উনি যেহেতু এটিও বললেন যে উনি জাকাত খাওয়ার হকদার, তাহলে তো এটাও পরিষ্কার যে উনি আসলে জাকাত দেওয়ার উপযুক্ত না। হাতে টাকা থাকলেই জাকাত দিতে হবে ব্যাপারটি এরকম তো না।
যেমন ওনার নগদ টাকা আছে কিন্তু অভাবও আছে, এখন আবার ওনার মৌলিক প্রয়োজন এর অতিরিক্ত টাকাটা তাকে থাকতে হবে, ওনার বাসস্থানের ব্যবস্থা জাকারে হয়তো কখনো কোনো ছেলেমেয়ের বিয়ের জন্য রাখা হয়েছে অথবা ঘর তোলবার জন্য রাখা হয়েছে। এটি মূলত তার সমস্ত প্রয়োজনকে বাদ দেওয়ার পরে যদি 1 বছর পর্যন্ত থাকে তখন জাকাতের প্রশ্ন আসে। সুতরাং আমার মনে হয় উনি একটু চিন্তা করবেন, প্রয়োজনে আশপাশের কোনো ভালো আলেমের হেল্প নেবেন। জি, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তার গহনা আছে কিন্তু এই গহনার তার সাথে নগদ কোনো টাকা নেই এবং স্বামী যে জাকাত দিতে পারবেন তার কাছেও এরকম অ্যাবিলিটি থাকে না, তারও সেখানে টানাপোড়েন আছে, সেক্ষেত্রে আসলে কিভাবে জাকাতটা দিবেন তিনি? ব্যবহৃত গহনার জাকাতের ক্ষেত্রে অনেকগুলো মাসালা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দিয়ে দেওয়াটা হলো উত্তম জাকাত আদায় করা, আবার একটি মাসালা রয়েছে জীবনে দিয়ে জাকাত দিবেন, স্বর্ণ দিয়ে না টাকা দিয়ে? আমি টাকা দিয়ে জাকাত দিবেন, তিনি তার কাছে বাড়তি কোনো টাকা নেই আমি বলছি মাসালাটা বলছি, তারপরে ওনার সমাধানটা আমরা আসছি। দ্বিতীয় হচ্ছে যে তিনি জীবনে একবার জাকাত আদায় করবেন। কেউ কেউ বলেছেন ব্যবহৃত পণ্য বছরে একবারও যদি ব্যবহার করে তার জাকাত আসবে না, এটাও রয়েছে, তবে এটি উত্তম মত না, উত্তম মত হলো প্রথমটি। এবার আসুন যে প্রশ্ন করেছেন তার ব্যাপারটি। উনি বললেন ওনার কাছে কোনো নগদ টাকা নেই কিন্তু ওনার স্বর্ণ রয়েছে এবং স্বর্ণ ব্যবহৃত স্বর্ণ যেটি জাকাত দেওয়ার মতন অবস্থায় পৌঁছেছে 7.5 ভরি বা ধরুন, এক্ষেত্রে উনি ওনার টাকা নগদ টাকা যেটা দিয়ে উনি জাকাত আদায় করবেন সেই টাকা হওয়া পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে উনি এখন জাকাত কি দিয়ে দিবেন, তবে এই জাকাত ওনার হাতে টাকা আসবার পরে পেছনের জাকাতের টাকা সহ আদায় করে দিবেন, এটি উত্তম। যে কয় বছরের টাকা জাকাত উনি দিতে পারেননি সবগুলো একসাথে আদায় করে দিবেন, তবে ইচ্ছা থাকলেই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দেন। উনি প্রয়োজনে ওনার স্বামীর সাথে পরামর্শ করতে পারেন যে দেখুন আমার একটা জাকাতটা দিতে হবে, এখন আমি এটা দেওয়ার জন্য আমি কি ব্যবস্থা করতে পারি। অনেক সময় তো স্বামীরা স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেন, এরকম হয় না? এরকম তো আমরা দেখি আমাদের অনেক পরিবারের মধ্যে এমন আছে, যেহেতু আমি আমার স্ত্রীকে ঋণ মুক্ত রাখতে চাই তো এখানে কত টাকাই লাগে, বছরে তো কত টাকাই তার জন্য খরচ করি, সুতরাং ওখানে কিছু টাকা এটা আমার পক্ষ থেকে তাকে মালিক বানাই দিলাম, তাকে বললাম যে তুমি এখান থেকে জাকাত দিয়ে দাও। তো এটি আসলে উভয় যদি আন্ডারস্ট্যান্ডিং আর পরিবারে কখনো যে বিপদগুলো থাকে, কখনো স্বামীর বিপদে স্ত্রীর বিপদ, কখনো স্ত্রীর বিপদে স্বামীর বিপদ বা সমস্যা, যেটাই বলি না কেন বিপদ বা সমস্যা, তখন উভয়েরই সমস্যা। ঠিক এই জাকাত দেওয়াটা আল্লাহর বিধান, এই অর্ডারটা ফলো করা আসলে এটা স্ত্রীর পক্ষ থেকে স্বামী করতে পারে, স্বামীর পক্ষ থেকে স্ত্রী করতে পারে, সেই সুযোগটি রয়েছে। জি অবশ্যই রয়েছে, এবং উভয় যদি সমন্বয় করে এই কাজটি করতে পারেন পরামর্শ, সেটাই বেশি ভালো, সেটার মধ্যে অধিকতর কল্যাণ থাকে। জি জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর। মোহতারাম, অনলাইনে আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন যে তার কোনো একজন বোনের ছেলেকে ছোট সময়ে বুকের দুগ্ধ পান করিয়েছেন, এই পান করবার কারণে বড় হওয়ার পর সেই ছেলের কাছে সেই বোনের বা খালার কোনো সন্তানের সাথে তার বিয়ে দিতে পারবেন কিনা? এখানে দেখুন, এখানে এই যখন বোনের বাচ্চাকে দুধ পান করিয়েছেন তখন সে কিন্তু দুধমা হিসেবে সাব্যস্ত হয়েছে। এখন দুধমা সাব্যস্ত হওয়ার জন্য দীর্ঘদিন দুধ পান করা শর্ত, যেমন 1-2 বার খেয়েছে সেটার জন্য কিন্তু দুধমা সাব্যস্ত হয় না, কিন্তু বেশ অনেক দিন খেয়েছে বা মাসের পর মাস খেয়েছে, এরকম লম্বা সময় ধরে, যেহেতু এটা তো অবশ্যই 2 বছরের মধ্যে কথা, হ্যাঁ 2 বছরের মধ্যেই, সেটাই বলছি। অনেক সময় এমন হয় যে 1-2 দিন খেয়েছে, এরকম না। সুতরাং এরকম দুধমা সাব্যস্ত হয়ে যাওয়ার পরে এখন তো আর দুধ বোন বা ওই পরিবারে যারা বোন আছে তাদেরকে বিয়ে করার সুযোগ নেই, কারণ তখন তারা খালাতো বোন বা খালাতো ভাই, তারা এখন দুধ ভাই, দুধ ভাই বোন হয়ে গেছে। সুতরাং দুধ ভাই বোনকে বিয়ে করা বৈধ নয়। জি, মাসালা সেটাই বলে। শুকরিয়া। অনলাইনে প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ শাফায়াত হোসেন এই আইডি থেকে। তিনি বলেছেন যে নিয়মিত চোখের জেনা এবং অন্তরের জেনা কি আল্লাহ তাআলা মাফ করবেন? এক্ষেত্রে আল্লাহ তাআলা আত্তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু, কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করেন তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু কথা হলো সেটি তাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আর এই কাজ সামনে করব না। উনি তওবা করেন আবার প্রতিদিন এটা দেখেন মোবাইলে, নিশ্চয়ই এই মোবাইলের কথা বলেছেন যে পর্নোগ্রাফি দেখেন অথবা কোনো অন্যায় দেখেন মোবাইল ফোনে, এমনটি হলে তাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমি কালকে থেকে কাজ করব না, তাহলেই তার তাওবা হবে। আর যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে তার তাওবাই হচ্ছে না। তাওবা না হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিভাবে? তবে সিদ্ধান্ত নিয়ে টিকে থাকবার চেষ্টা করার পরেও যদি তিনি ভুলে আবার শয়তান ওয়াসওয়াসা দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু তাকে সিদ্ধান্ত আগে নিতে হবে। আমরা চাই আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দান করুন, এবং অসংখ্য যুবক এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস থেকে হেফাজত করুন, আমিন। প্রশ্ন করেছেন সৈয়দা মিম আইডি থেকে, তিনি জানতে চেয়েছেন যে কোনো একজন মেয়ের বয়স 40-এর কাছাকাছি, এখনও তার বিয়ে হয়নি,
বিয়ের জন্য যে প্রস্তাবগুলো আসে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা সুদী ব্যাংকে চাকরি করেন কিংবা এমন কোনো কর্মের সাথে জড়িত যেখানে সেটা হারাম উপার্জন, এক কথায়। তো এমত অবস্থা আসলে কি করা উচিত? দেখুন, প্রথম হচ্ছে যে এত বয়স হয়ে গেল কিভাবে, তার অভিভাবকদের দায়িত্ব কি ছিল? আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন, তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই অথবা যাদের স্বামী নেই তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। এবং এইটা তো আল্লাহ তাআলা অভিভাবকদেরকে আদেশ করেছেন। তে আদেশ পালন করতে এত দেরি হলো কেন, সেজন্য অভিভাবকরা দায়ী হবে প্রথমত। লোকরা চিন্তা করে আমি হজে যাওয়ার আগে এটা শেষ করে দিব, অথবা ছেলে সামনে যে অনেকগুলো অপশন থাকে, এই পড়ালেখা শেষ হবে, ক্যারিয়ারের একটা অংশ। এই চিন্তাগুলো সঠিক চিন্তা না। এই চিন্তাগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে সঠিক চিন্তা না। ক্যারিয়ার চলতে থাকবে, অনেকে ফ্যামিলি লাইফে গিয়ে তো পড়ালেখা আরো ভালো করেন অনেকে, এবং সেই মানে শিক্ষাবান্ধব ফ্যামিলি যদি হয় তাহলে অনেক সময় এই স্বামীর সংসারে গিয়েও তো তিনি পিএইচডি হোল্ডার পর্যন্ত হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে। এটি খুবই স্বাভাবিক ব্যাপার এটি। সুতরাং আমার কাছে মনে হয়, বা এটি ন্যাচারাল যে পদ্ধতি আছে তথা একটি স্বাভাবিকতা, যে বিবাহর বয়স হলে তাকে বিবাহের জন্য ব্যবস্থা করা। আমরা বলছি না সেটা বয়সের লিমিটেশন, সেটা বলছি না। আমি বলছি বিয়ের উপযুক্ততা সামগ্রিক বিবেচনায়, তাহলে তখনই তার বিয়ের ব্যবস্থা করা উচিত। এখন যে বিষয়টি আসছে, এখন তারপরে অনেক সময় হয়ে যায়, মানে অভিভাবকদের কিছু প্রতিবন্ধকতা এমন থাকে অথবা চাহিদা এমন থাকে যে সরকারি চাকরি হতে হবে, লম্বা 5 ফিট 6 এরকম হতে হবে, তারপরে এটা নির্দিষ্ট জেলায় হতে হবে, ঢাকায় বাড়ি গাড়ি থাকতে হবে, এরকম কিছু বিষয় থাকে। এই সকল কারণে অনেক ক্ষেত্রে বিয়েটা একটু দেরি হয়। কোনোটি আসলে মৌলিক কোনো কারণ না। এই শর্তগুলো যারা দেন তারা আসলে সঠিক অবস্থানে নেই, তারা ভুল পথে আছেন। কারণ এগুলো শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়কে শর্ত করতে বলেছেন। এই 4টি শর্তের মধ্যে আমরা যে প্রশ্ন জানতে চাইছি সেটি হচ্ছে, যদি বিয়ের প্রস্তাবগুলো আসে, যিনি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যেটা সুদী ব্যাংক বা এরকম তুলনামূলক উত্তম এর মধ্য থেকে বেছে নিতে হবে। তুলনামূলক উত্তম, যে অনেকগুলো মন্দ আছে তার মধ্যে কম মন্দ কোনটি। যখন মোটেই ভালো পাওয়া যায় না, তখন নিয়ম হলো যে অনেকগুলো মন্দের মধ্য থেকে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, কম হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এমনটাকে বেছে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আর না হলে মনে মনে আল্লাহ তাআলার কাছে কামনা করবে যে আল্লাহ যেন ভালো একটি ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত, রিজিকের অন্য উপায় অবলম্বন করার একটা ব্যবস্থা করে দেন। জি, ইনশাআল্লাহ। আর এই নারী যদি আল্লাহর কাছে দোয়া করেন এবং তিনি যদি ওই মানের প্রত্যাশী হন, তাহলে আল্লাহ তাআলা ওই মানের পাত্রই তাকে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তাআলা। মাহফুজা মুস্তাফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে স্বাভাবিকভাবে গিটারের শব্দ শোনা বৈধ কিনা? অনেকে আছে শুধুমাত্র গিটার বাজিয়ে বাজিয়ে একটু সাময়িক আনন্দ নেওয়ার চেষ্টা করছেন, এটি করতে পারেন কিনা? আসলে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে অনেকগুলো বিধান আছে। আধুনিক সময়ে এবং প্রাচীন সময়ে উভয় সময়ের কিন্তু বাদ্যযন্ত্রের ক্ষেত্রে অনেকগুলো কথা আছে। এই যে বিষয়টি বললো যে বাদ্যযন্ত্রগুলো আসলে সরাসরি মনে নেতিবাচক ধারণার দিকে নেয় না, অথবা সেগুলো নিয়ে কথা আছে, আমরা একদম বিলকুল সবগুলো হারাম এভাবে আমরা বলতে পারি না। কারণ এ নিয়ে বেশ কথা রয়েছে আধুনিক ওলামাদের ভিতরে এবং প্রাচীন ওলামাদের মধ্যে। তো সেজন্য আমরা এতটুকু বলি যে বাদ্যগুলো মানুষকে সরাসরি হারামের দিকে লিপ্ত করে না, সেগুলো তুলনামূলক ক্ষেত্রে দব বাজানোর কথা আছে, সেই দবের উপর নির্ভর করে মাসালা অনেকটা আমরা দবের উপরে নির্ভর করেই আমরা বলতে পারি যে দব যদি হয়, দব জাতীয় যদি হয়, তাহলে এইটা সাময়িক আনন্দের জন্য হতে পারে, বিবাহ বা যে সমস্ত প্রেক্ষাপটে আসলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনুমতি দেয়া আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেগুলো প্রকাশ্য গুনার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো থেকেই দূরে থাকা উচিত। আর কখনো কখনো শুধু বাদ্যের সাথে আবার গান থাকে, আবার গানের কথাগুলো নেতিবাচক থাকে, তখন তো আর ভিন্ন রকম। হাদিস তো হচ্ছে ইন্নাল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলব আও কামা যাকারা আলাইহিস সালাম, যে আসলে এই কিছু কিছু গান মানুষের ভিতরে নেফাকের জন্ম দেয়। তো এগুলো যদি গানের সাথে গানের তাল হয়, উনি গিটার বাজাচ্ছেন ঠিকই, কিন্তু একটা গানের তাল, কোনো একটা গানের আওয়াজে উনি বাজাচ্ছেন, তাহলে সেটা গানই হলো, এবং এটা কিন্তু এক পর্যায়ে হারামের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এগুলো বৈধ পন্থা অবলম্বন করেই বিনোদন করা যায়, এতেই আমাদের অবস্থা। অহেতুক কর্মের মধ্যে পড়ে কিনা আসলে মূলত লাহওয়াল হাদিস, বা যেটা বলা হয়েছে মাই ইশতারি লাহওয়াল হাদিস, তথা সূরা লুকমানের ভিতরে লাহওয়াল হাদিসের কাজের মধ্যে পড়ে কিনা, লাহওয়াল হাদিসের মধ্যে কেউ কেউ এটাকে অন্তর্ভুক্ত করেছেন, যেগুলো আসলে কোনো উপকারে আসতেছে না, সময় নষ্ট হচ্ছে। কিন্তু এতে কি বিনোদনী হয়? এতে তো মনের কোনো খোরাক না। মনের খোরাক কিন্তু কথা কিন্তু মনের খোরাক। সুতরাং বাদ্য ছাড়া কথা দিয়েও তো মানুষ মনের স্বাদ মেটাতে পারে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন মাহফুজা মোস্তফা। আর একটি প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে তিনি যদি ভুল করে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলেন, তাহলে সাজদা সাহু করতে হবে কিনা? মূলত শেষের 2 রাকাতের ক্ষেত্রে অনেকগুলো বক্তব্য রয়েছে। শেষের 2 রাকাতে তো সূরা ফাতিহা পড়াই উচিত, বা শুধু সূরা ফাতিহা পড়বার ক্ষেত্রে বলা হয়েছে।
তো উনি যদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলেন, জি, সেজদা সাহু লাগবে কিনা খুব সংক্ষেপে? উত্তম হিসেবে সেজদা সাহু দিয়ে দেওয়া উচিত, জি। উত্তম হিসেবে। কিন্তু কেউ কেউ বলেছেন যে সেজদা সাহু না দিলেও হবে, কারণ শেষের 2 রাকাত নিয়ে অনেক কথা আছে। আচ্ছা, শুকরিয়া। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আফদালুদ দোয়া, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা তখন বলতে পারিনি। কেউ কেউ বলেছেন যে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আর কেউ বলেছেন উত্তম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যেখানে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ অন্তর্ভুক্ত রয়েছে। আর উত্তম দোয়ার দিন হচ্ছে আরাফাতের দিন। জি জি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এখানে যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেগুলো করণীয় আছে তার জন্য করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে তার জন্য বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।